السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه أو عالم أو متعلم أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে জামিয়াতুস সালাম মক্কিনগর মাদ্রাসার 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে আল্লাহ আমাদেরকে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কোরআন প্রেম নবীর প্রেম দিয়া নবীর মায়া দিয়া নবীর আশিক বানায়া আল্লাহ আমাদেরকে বসাইছেন। এজন্য সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ তাআলার আমানত, আল্লাহর মায়া, আল্লাহর প্রেম এটা আল্লাহ তাআলা দান করেন। যে যারে যত বেশি ভালোবাসে সে তারে তত বেশি দামি জিনিস দেয়। কেউ ভালোবাসলে ফুল দেয়, কেউ বেশি ভালোবাসলে নেকলেস বানায় দেয়, চেন বানায় দেয়, বাড়ি বানায় দেয়, জমি লেখা দেয়, দেখি দেন দেয়। বলে আজকে তো ট্রেডিশনাল মশান হয়ে গেছে। ইউটিউবাররা এই যারা দেখলেন এশারে একটু পরে এখন তো আছে কয়টা 10টা, আরেকদিন এই বিষয় আসলে মিডিয়া আইব 25-30টা আইব, 30টা বেশি মিডিয়া আইব। ওয়াজ মানে এইটুকু ব্যবসা। ওয়াজ মানে 50 ফুট বেচনেওয়ালা 50 সোয়াবিন তেল দিয়ে 6 মাসেও কড়াই ধোয় না, 6 মাসেও তেল পাওয়া যায় না। এই বুটের দোয়ানো মাসের অভাব নাই। পচা চিংড়ি মাছের মাথায় ওয়াজ দেখছে কত এটি মাথা কাছে যায় না। ঠিক কথা কইছে, যত খরচা জিনিস সব ইস্তেমাল মাঠে চলে যায়, সরমনের মাঠে চলে যায়। ঠিক আছে, যত ডুপ্লিকেট মানে 2 নম্বর মাল এটা ওয়াজের মাঠে চলে যাবে। আর এটা আমি এই ডুপ্লিকেট মাল কইছি, এইটাকে মিডিয়া দিয়ে এটা কিছু পয়সা কামাবো। আমি বক্তা কিছু পয়সা কামাই না। মাদ্রাসার মহতরম সাহেব যদি মদ মাটা জমজমাট হয়, রিক্সাওয়ালা ওই আমি হামজার আনতারে বিয়া করতে, ঠিক আছে, অথবা হাফিজুর রহমান সিদ্দিকীর মতো সুরেলা মানুষ আনতারে, তোমার তার কিছু পয়সা হইব। এই ওয়াজ হয়ে গেছে। এগুলো ওয়াজ তো হওয়া দরকার ছিল হৃদয়ের অন্তরে, ওয়াজের দ্বারা আল্লাহর মায়া দেওয়া। হৃদয়ের অন্তরে ওয়াজ মানে নূর, ওয়াজ মানে ওষুধ, ওয়াজ হলো আত্মচিকিৎসা।
ওয়াজ মানে দিলে নূর পয়দা হওয়া। কিন্তু এখনকার ওয়াজে হাসি কৌতুক, যদি মোস্তাক ফয়েজি আসে তো ফলাইনের অভাব হয় না। যদি মোস্তাক ফয়েজি আসে কি বুড়িয়া মুরব্বী, এই মুরব্বী যদি আইয়ে তাহলে ফলাইনের অভাব হয় না। একজন আল্লাহ আনেন না, নামে করে বেশি আমাদের আনেন, এখন মানুষ দিয়ে। এই জন্য আফসোস, হায় আফসোস, ওদের মেলাই মিলায়, মশানি মিলায়, স্টেজি মিলায়, বক্তাই মিলায়, কিন্তু ওয়াজ হৃদয় মিলায়, ওয়াজ হৃদয় মিলায় না। অথচ আল্লাহ ওয়াজটাকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও মানুষ, আমি তোমাদেরকে একটা ওয়াজ দিলাম, যে ওয়াজ যদি দিলে লাগায় তো শিফাউল লিমা ফিস সুদূর, দিলটা ভালো হয়। দিল যদি ভালো হয় তো চোখের দেখা ভালো হয়। দিলে যদি আল্লাহর মায়া লাগা যায় তো সে জমিনে আল্লাহ দেখে, ফুলে আল্লাহ দেখে, সাগরে আল্লাহ দেখে, তালায় আল্লাহ দেখে, আসমানে আল্লাহ দেখে, সেজদায় আল্লাহ দেখে। আর যদি দিল খারাপ হয়, দিল নষ্ট হয়ে যায়, তো জমিনে যে আল্লাহ বলে ডাক দেয় না, বাজারে যে আল্লাহ বলে ডাক দেয় না, আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ জানায়, সমালোচনা করে। আল্লাহ আমি এটা পাইলাম না, আল্লাহ আমার এটা হইল না, এ সময় বৃষ্টি হইল কা, ধান হইল না কা, তরমুজের কালারের হইল কা, খালি অভিযোগ দেয়। আপনাদের যত নিয়ামতের মধ্যেই থাকে, ঘুরে ফিরে দেখছি, আমি আমার কথাই কই, আমার যদি একটু বড় বানাইতো, আমার যদি আরেকটু পয়সা দিত, আমার যদি পোলাটা আরো বড় পয়সাওয়ালা হইতো, আমার যদি বাড়িটা একটু আরো ডক হইতো, এই আশা আকাঙ্ক্ষা আমি আর একটু ডক পাইতাম। কিন্তু আমার যেটুক দিছে, আমি কি এটুকের যোগ্য ছিলাম? ও বান্দা, আমি তোমার ভালোবাসা দিয়া মায়ের পেটে 3 অন্ধকারের মধ্যে, ও বান্দা, মায়ের পেটে 3 অন্ধকারের মধ্যে আমি তোমারে 1 হাত বানাইলাম। মায়ের পেটের ভিতরে মুড়ু মাঠ এর চেয়ে বড় হয় না। এতটুকু মায়ের পেটের মধ্যে হয়, এতটুকু একটু মোটাসোটা হয়ে গেলে কাটা লাগে, মাথা বড় হইলে কাটা লাগে। আমি ছোট্ট একটা মাথা, একটা গিলু দিয়া, এখান থেকে আমি 3 লক্ষ তার দিয়া 30,000 তার জিহ্বার মধ্যে সেদা বানাই দিলাম। আমি আল্লাহ ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোর তার নিয়ে নাকের সাথে লাগাইলাম, কানের সাথে লাগাইলাম। এই 1.5 বিঘা ছোট্ট একটা মানুষ, এই মানুষের মধ্যে আমি ডায়নামা দিলাম, কিডনি দিলাম, লিভার দিলাম, মোটর দিলাম, মেশিন দিলাম। ভিতরে মোটর আছে, মৌলানা আইলাম না দেখতে, যদি একজন হায়ার করে এসে আমি রোয়া জমি মসজিদে দিয়ে সাজা করে ভিতরে গেছি, তো ভিতরে মোটর কে দিছে? দুনিয়ার কারেন্ট গেলে গিয়ে মোটর চলে, কারেন্ট গেলে গিয়ে মোটর চলে। আল্লাহ যে মোটর 1 সেকেন্ড যদি বন্ধ করে দেয়, মুক্তিগিরি চলে না, বিসিগিরি চলে না, এমবিগিরি চলে না, সচিবগিরি চলে না। ও বান্দা, ভিতরের মোটরটা আমি আমার মায়া দ্বারা চালাই। 1.5 বিঘা মানুষ, এদের 1.5 বিঘা মানুষের মধ্যে ডায়নামা আছে, কিডনি আছে, লিভার আছে, মোটর আছে। এবার 1.5 বিঘা মানুষের জিহ্বা আমি বানাইলাম, ঠোঁট আমি বানাইলাম, চোখ আমি বানাইলাম, গিলুর সাথে জিহ্বার সাথে 30,000 তার দিলাম, কানের সাথে তার দিলাম, নাকের সাথে তার দিলাম,
হাতের আঙ্গুলগুলি 5টা আঙ্গুল 10টা আঙ্গুল মায়ের পেটের মধ্যে বানাইলাম। যদি একটা আঙ্গুল মিলিয়ে দিতাম বা স্পন্সর না বানাইতাম, পৃথিবীর কোনো শক্তি আসেনি আঙ্গুল লাগানো। 70 কেজি একটা পাও, একটা পাওয়ার মধ্যে আবার 10টা আঙ্গুল, 2 আঙ্গুলে হাড্ডি, গিরা, মাজা, বাড়ি, এটি সব দুনিয়াতে লাগাইছে না মার্কেট নিচে লাগাইছে? কথা বলতে এই যে 1 বিঘা 1.5 বিঘা ছোট একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চার বাড়ি আছে না পিছনে স্পন্সর কোন বাড়ি আছে না স্পাইনাল কর্ড। যত পৃথিবী সাজাইতে যত কিছু লাগে, পাহাড়, সমুদ্র, সাগর, জঙ্গল, মরুভূমি, সব মানুষের মধ্যে আছে না? আছে। পাহাড় বানাইলাম, হাড্ডির গিরাগুলি পাহাড় বানাইলাম, পানির জোড়া পাইপের জোড়ার মধ্যে সমুদ্রের নোনা পানি স্থল দিলে শরীরের মধ্যে নোনা পানির ফ্যাক্টরি বানাইলাম, মিষ্টি পানির ফ্যাক্টরি বানাইলাম, লাল পানির ফ্যাক্টরি বানাইলাম, তিতা পানির ফ্যাক্টরি বানাইলাম, মুতের ট্যাঙ্কি আলাদা বানাইলাম, বাথরুমের ট্যাঙ্কি আলাদা বানাইলাম। ওই মুসলমান মানুষের মধ্যে মায়ের পেটের মধ্যে 3 অন্ধকারের মধ্যে কারেন্ট গেলে রাজমিস্ত্রি কাম করে না, কারেন্ট গেলে ওয়ার্কশপের মিস্ত্রি কাম করে না, বৃষ্টি নামলে রাজমিস্ত্রি কাজ, বৃষ্টি নামছে বিজু উপরে গায়ে দেখ। ঠিক আছে, আল্লাহ বলে আমি আল্লাহ 6 মাস পর্যন্ত তোর মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে কোনো মিস্ত্রি লাগাইলাম না। মার মিস্ত্রিগিরি চলে না, আব্বার মিস্ত্রিগিরি চলে না। আমি আল্লাহ নুতফা থেকে, জামাত বাঁধা রক্ত থেকে, মিনালাতে মুজওয়াতে গোশতের টুকরা বানাইয়া, আজও আমার হাড্ডি বানাইয়া, পাহাড়ের মতো শক্ত হাড্ডি বানাইয়া, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কাঁধের হাড্ডি, মাজার হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি, হাড়ুর হাড্ডি, বাড়ির হাড্ডি, সব মায়ের পেটের মধ্যে বানাইলাম। এবারে এটা যে বয়স যতগুলি তার বিলুপ্তন নিয়ে আমার যে বয়স বুড়া হয়ে গেছে, আমার বয়সের লাগে এই যতগুলি তার আমার বডির মধ্যে চলে। এই যে 1.5 বিঘার যে মানুষ রয়েছে ওদের বডির মধ্যে যতগুলি তার আছে না, 2-1টা তার যদি শিরা আইতো যদি পাগল হইতো। হ্যাঁ, তার যদি শিরা দিতাম তো প্রতিবন্ধী হয়ে আসে। হাতের একটা তার যদি শিরা দিতাম, কারেন্ট গেছে গিয়া অটো মেশিন, একটা তার যদি না লাগাই ধরে স্টার্ট হয়নি গাড়ি, স্টার্ট হয়, ইঞ্জিন স্টার্ট হয়। তাহলে যদি মায়ের পেটের অন্ধকারের মধ্যে একটা তার না লাগাইতাম প্রতিবন্ধী হইতো, চোখের একটা তার না লাগাইতাম কানা হইতো, রাত কানা হইতো, চোখে দেখতো না। জিহ্বার একটা তার 30,000 তার লাগাইলাম, জিহ্বার একটা তার যদি মায়ের পেটের অন্ধকারের মধ্যে আমি আল্লাহ না লাগাইতাম তাহলে বোবা হইতো, কথা বলতে পারতো না। इसके खाइते আসো, দাঁড়াইতে আসো, দুধ খাইতে আসো, তরকারি খাইতে আসো, গরুর গোশত খাইতে আসো, আবার এটা পেশাব হয়ে বাইরে যায়, পায়খানা হয়ে বাইরে যায়। আমি টাঙ্কি রাইস মেশিনটা এটারে ভালো বানাইলাম, এটা বাইরে কেউ বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না। ছোট মানুষ হাসপাতালে নিয়ে আর প্যাডের ইঞ্জিনিয়ার প্যাডের রাইস মেশিনটা কোন ডাক্তার দিয়ে লাগায়, ডাক্তার দিয়ে লাগায়, ডাক্তার দিয়ে লাগাইছে। কেমনে ওই আল্লাহ রে বুইলা, কেমনে ওই আল্লাহ রে বুইলা, কেমনে ওই আল্লাহর সিজদা না দিয়া, কেমনে ওই আল্লাহর প্রতি মায়া না লাগাইয়া কার প্রেমে যুবক তুই দাঁড়ায় গেলি, কার সামনে দাঁড়ায় গেলি, কেমনে আমার সিজদা না দিয়া পারলি, কেমনে আমার সামনে রাখতে না যাইয়া পারলি। তুই আজান শুনলে বেকরার হলি না, তেলাওয়াতে বেকরার হলি না। আল্লাহু আকবার আলা আল-লাইলি ওয়া আলা
না। বিরোধী হওয়া দরকার ছিল, পাগল করা হওয়া দরকার ছিল। জেনে নিয়ামত দিলাম, তুই যদি জনম 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 চেষ্টা করে থাকোস, আমরা যে জিব্বার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি? আমি যে ঠোঁট দিলাম, ঠোঁটের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি? আমি যে পেঁয়াজ দিলাম, রাইস ফিশিং দিলাম, এটার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি? অভিযোগ, আমি কেন ছোট হইলাম, আমি কেন গরিব হইলাম, আমার দিদি কেন অসুন্দর হইল, আমার ছেলে কেন অশিক্ষিত হইল? অভিযোগ করি কি করি? যত অভিযোগ তার উপরে দেয়া লাগে। আমার এরকম হইল কা, বৃষ্টি হইল কা, গরিব হইলাম কা, ছোট খাটো হইলাম কা, কানা হইলাম কা, বউ ভালো হইল না কা, অভিযোগ আছে। আপনি যত জায়গায় যাবেন, যে দেশেই যাবেন, যে সংসারেই যাবেন, আছে অভিযোগ আছে না? হায় হায়, কোথায় কার কাছে অভিযোগ করি? আল্লাহ 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 আল্লাহ। একটা চাকরি পাইলাম না, ব্যবসায় ধনী হইতে পারলাম না, গেইনা হইতে পারলাম না, সাইড করতে পারলাম না। ওরে বান্দা, আমি যে তোরে, আমি চাইলে ফুটপাতে অনেক মানুষ প্রতিবন্ধী করে রাখছি, আমি তো চাইলে তোরে ওরকম বানাইতে পারতাম, কিন্তু তোরে আমি পাঞ্জাবি গায়ে দিয়া, জোয়ান দিয়া, ইলিম দিয়া, মারেফাত দিয়া, কোরআন দিয়া তোরে আমি চাউলের ভাত খাওয়াই, গমের রুটি খাওয়াই, গরুর দুধ খাওয়াই, জমিনের তরকারি খাওয়াই, তারপরও আমি তোরে ফজরের নামাজে দেখি না, এশারের নামাজে দেখি না। আযান দিলে, আযান দিলে, যে আযান দিলে বেকারার হয় না, রাত্রে বেলার আন্দিরায় যে আল্লাহর সামনে বেকারার হয়ে কাঁদে না, সে আবার কিসের মানুষ, সে আবার কিসের মাওলানা, সে আবার কিসের মুফতি, সে আবার কিসের আশরাফুল মাখলুক, যে রাত্রের গভীরে টুকরায় টুকরায় যিনি আসমান আসমান সাজানেওয়ালা, জমিন সাজানেওয়ালা। ও মানুষ, তোর বডির মধ্যে মরুভূমি বানাইলাম, জঙ্গল বানাইলাম, পোকামাকড় বানাইলাম, পেটের ভিতরে পোকামাকড় আছে না নাই? এটা গাল যদি হয়ে যায় এনো উপকে বিড়বিড় করে কিনা, ডাক্তার দেখায় ভাইরাস লাগবে, মাইক্রোস্কোপ দেখে দেখে ওখানে পোকা আছে, পোকা মারার ওষুধ দেয়। জ্বর যদি হয় পোকায় শরীরে গরম হয়ে গেলে পোকায় কামড়ায়, মাথা ব্যথা করে, জ্বর বাইরে যায়, ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয়, সিপ্রোসিন দেয়, যেন পোকাটা মরে যায়। এগুলি ওয়াজ না, এগুলি কি ওয়াজ না? ওয়াজ করলা, খেদাও, হটাও, স্লোগান দাও। কুষ্টিয়ার আমি রামজার মতো দাদাটা বেয়া বলছে যে সবকে সদর চীনা সব বলে নবীজি করে নাই, বলছে কি করে বলছে না, নবীজি বলে সবকে সদর করে নাই, কোন হাদিসে নাই। এটারে দাওয়াত দিয়া হাজার 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 শ্রোতা জমা করে এগুলির ওয়াজ বানাইছে, মেলা মেলাইয়া এগুলির ওয়াজ বানাইছে। যেটা বড় ব্যথা বাবা, ও যেটা বড় ব্যথা। আল্লাহ, আমি মুঠো ভাত মানুষটার মধ্যে মরুভূমি বানাইলাম, জঙ্গল বানাইলাম, পাহাড় বানাইলাম, নোনা পানির সাগর বানাইলাম, সাগরের নোনা পানি ভিতরে আছে না নাই? মিঠা পানির তার বানাইলাম, গ্যাসের তার বানাইলাম, রক্তের পাইপ বানাইলাম। কান্তির সাথে সব যদি সংযোগ না দিতাম, একটার সাথে আরেকটা মিলাই দিতাম, কিডনি চলতো না, লিভার চলতো না, ফুসফুস চলতো না। আমি দেনেওয়ালা, আমি সাজানেওয়ালা। ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك
কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। ও মানুষ, আমার থেকে তোরে কে দূরে রাখলো? তোর মা করে বানায় নাই, তোর আব্বাই করে বানায় নাই। আজকুরুকা ওয়া তানসানি, তুই আমারে বললো আমি তোরে বলি না। আমি তোরে রাত্রে বেলায় পাহাড়াদারি করি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তোর পিছনে আমি প্রহরী, আমি আল্লাহ। তোর ডাইনে আমি আল্লাহ, তোর বামে আমি আল্লাহ, তোর পিছনে আমি আল্লাহ। মুরব্বি হয়ে গেলে, চুল দাড়ি পাইয়া গেলে, জামা ময়লা হয়ে গেলে, দুনিয়ার কেউ তারে জায়গা দেয় না। বউ কদর করে না, ছেলেরা কদর করে না, সমাজে চেয়ার যায় না, চেয়ারম্যানে দাম দেয় না, এমপিতে দাম দেয় না, গরিবরে ভালোবাসে না। পীরেরাও ধনী গরিবদেরকে সান দেয় না। পীরেরা দেখবেন ধনীদের দিকে চায়, ধনীরা ব্যাগ হয়ে হয় কিনা, গরিব মানুষের মোতাবা করে না। পীরেরাও যে যে পয়সাওয়ালা পিসাওয়ালাকে ঘাটির কথা দেখি তো, বাংলাদেশের দুই একজন ছাড়া ব্যাগ পীরে দেওয়া হয়েছে। এসপির খাতির, ডিসির খাতির, সচিবের খাতির, সচিবে ফোন করলে ধরে, এসপিতে ফোন করলে ধরে। বই দেখছি আমি, চোখে দেখছি সব ফোন করছে, পীরে লাভ দিয়ে ওঠে। আমি যদি ফোন করি 100টা ফোনও দেই, আমার ফোন দিয়ে ধরে না। এরকম বহুত পীর আমার মা করে, কুমিল্লা বহুত আছে। গরিব মানুষ মনে না, আর বউ মরে গেছে, আর মা মরে গেছে, হুজুরে একটু কইব, ওই পীর সাহেবের মহান সাহেবের ফোন ধরবই না। আমার কথা মনে রাখতে হবে। এই মহান সাহেব থাকবে মানুষ মহাব্বত করে পীর সাহেব হুজুরে, সবাই এক না। কিন্তু এই মহান সাহেব মরে গেল, যে আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আমার মা মরে গেছে, হুজুর আমি একটু কমু, আমার বউই করছে, ওই পীর সাহেব হুজুরে ফোন ধরবো না। ডিসি ফোন দিলে আলাদা করে ধরে, লাভ দিয়ে ওঠে। এসপিতে ফোন দিল, পয়সা এসপি পয়সা, এসপিতে লাভ হয়। ওই হাতির ফিটে বোয়া, তো হাতি সামনে ব্যাং আইছে, ব্যাং হাঁটবে মতো রয়েছে, তো ব্যাং আয়া হাতির সামনে এরকম লাভ দেয়। হয়তো তীরে ব্যাং, তুই হাতির সামনে লাভ দেয়, হাতি দিয়ে একটা ভাড়া দিলে তুই কাটটা ফেললে দেখবো, তুই কোন সাহসে হাতির সামনে লাভ দিয়ে আসিস? জানিস না আমার পিছনে গরম আছে। কি এর গরম? আমার পিছনে গরম আছে। এবার হাতির রাখাল হয়তো হাতিরে চালায়, তোর গরম দেখে পরে হাতির গরম দেব, নিচে নামে যায়, যে ব্যাগ একটা গর্তের মধ্যে যায়, গর্তের মধ্যে একটা টানা পয়সা আছে, পিতলের পয়সা। এই পিতলের পয়সাতে ফুল গোলাকে ফাঁসায় লাগে, ওই গরমে লাভ দিয়ে হাতির সামনে লাভ দেয়। আমাদের দেশে যে লাভ দেয়, এরা পিছনে ব্যাগে হয়তো কোন নেতা না এসপি না ডিসি বা পয়সার কারণে লাভ দেয়। আর যে আল্লাহওয়ালা সে গভীর রাতে হইয়া বেকারার হয়ে যায়, রুমাদারি কমনে হয়ে যায়, আফসোসে বেকারার হয়ে যায়। আমি আমার আল্লাহর সামনে কি হয়ে দাঁড়াবো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, তোর পিছনে আমি পাহারাদার নিযুক্ত করে দিলাম। তোর মা ঘুমায়া যায়, পীরেও বাদ দিয়া যায়, পীরেও ফোন ধরে না, এমপিও ফোন ধরে না, বক্তাও ফোন ধরে না, বক্তাও ফোন ধরে না, ছেলেও ফোন ধরে না, ভাইও ফোন ধরে না, পয়সাওয়ালাও ফোন ধরে না। আল্লাহ কে বান্দা আমি তোরে ভুলি না, তুই আমারে বেকারার হইয়া অন্ধকারে ডাক দিতে দেরি, জমিনে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাউ ওয়া ইয়াকশিফুস সূ, আমার কোন গোলাম আমার যদি একটা ডাক দেয়, ডাক দিতে দেরি, আমি পাশে দাঁড়াইতে দেরি করি না। অল্প সময় মাগরিবের পরে দাবি সময় বড়রা আসতেছেন, বড়রা কথাবার্তা বলবেন, মুহাদ্দিসিনে কেরাম কথাবার্তা বলবেন। আমি বাংলাদেশের গরিব মানুষ, কালা মানুষ, কে আমার ওয়াজ হবে? আল্লামা আরবি রুমি লিখছেন মসনবী রুমির মধ্যে, এক বেয়ালাটায় বুড়া তবলা বাজাইতো, ডুগডুগি বাজাইতো, বাঙ্গারি
আরে ভান্ডারি, আমরা তো ভান্ডারিকে বিরুদ্ধে করি, ভান্ডারি করে ঘৃণা করি। আল্লাহ দ্বারা কে ভান্ডারি, কে হিন্দু, কে মুসলমান, কে পীর, কে সাইকোলজিস্ট, আল্লাহ কে বলে দেয় দৈত্য সাইকোলজিস্ট গুল্লি মারি, ভাইরাল ডক্টর গুল্লি মারি, তোর ভাইরাল ডক্টর লাঠি দিয়ে বিদে কত আল্লাহ কি দেয়? আমি ভাইরাল ডক্টর দেখে আল্লাহ দ্বারা কে বিয়ে বানায় ধরেনি আল্লাহ। আল্লাহ জানে আমার কোন অসময় বান্দা, আমার কোন বান্দি আমারে আল্লাহ বলে বেকরার হয়ে ডাক দেয় কিনা। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআউ, কোন অসময় গোলাপ আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করি না। তিন ছাত্র ডাক দিলে আমি সাড়া দেই, অসময়ে মা ডাক দিলে আমি সাড়া দেই। ওই যে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে সূরা মুজাদিলা, ওয়াসামিয়া আল্লাহ قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الله أكبر। খাওয়া দিতে সাহাবা, এই মহিলার কোনো নাম গন্ধ ছিল না, আনসারী মহিলা, স্বামীকে তালাক দিয়ে দিছে, বাচ্চা কাচ্চা বেশি। পুরুষরা যদি শয়তান হয়, আখলাক খারাপ হয়, তো কোরআন বেশি হইলে পুরুষেরা অন্যদিকে নজর যায়, সংসারের মধ্যে ঝগড়া লাগায় যায়। আর যদি আখলাক ভালো হয়, ঈমান ভালো হয়, যত বয়স বেশি হয় তত মায়ের মমতা বাড়ে, আখলাক ভালো ব্যবহার দেখায়। আর যদি লুচটা কোয়ালিটি হয়, তো কোরআন বেশি হইলে স্বভাব খারাপ হয়। লুচটা কোয়ালিটি হইলে, কোরআন বেশি হইলে কি স্বভাব খারাপ হয়ে যায়। এই বউ বাদ দিয়া আরেক বউর দিকে নজর যায়, দ্বিতীয় বিবাহের জন্য পাগল হয়ে যায়। কত সুন্দর, কত খরচ, কত অজুবিয়া ঘরে বেড়ানো যায়। আগের দের খোঁজ নাই, আগের দের বাচ্চা করে খোঁজ নাই, আগের দের গান গেঁথে দিয়া ওইটা আরেকটা হলে সিটান নেটাঙ্গে বসে। আগের বহুত পুরুষ আছে, বহুত আছে না। তো এক মানুষ, এক মহিলার বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেছে, কথায় কথা আরবিতে আনতে আলাইয়া কাজাহারি উম্মি, মার মতো করে তালাক দিয়ে দিচ্ছে। যদি ওই কথা আরবিতে প্রচলন ছিল না, শানে নজরুল, এই মহিলা কই দেখো বাচ্চা কাচ্চা বেশি, স্বামী বাদ দিয়ে দিছে, মানে করছে মার মতো কইছে তো তালাক হয়ে গেছে। এই মহিলা কাঁদতে কাঁদতে দরজা হয়ে নবীজির কাছে গেছে। হাওলা বলতে সাহাবা সাহেব বিন আউস এর স্ত্রী। তো খাওয়ার মধ্যে সাহাবারা আনসারী গ্রাম্য মহিলা যে নবীর কাছে কইছে, নবী গো অবস্থা খারাপ, আমার জীবন যৌবন সব বিলিয়ে দিলাম এই কমবক্ত পুরুষের জন্য, যখন আমার বাচ্চা কাচ্চা বেশি হয়েছে, তো এই পুরুষ আমারে আনতে আলাইয়া কাজাহারি উম্মি, তোর পেট আমার মার কাছে মতো গয়া তালাক দিয়ে দিছে। সূরা মুজাদ্দিলা শানে নজুল। নবী আপনি বিচার করে দেন, আমার একটা বাসার কোনো লাইন গেট করে দেন। নবী কয় আমার কাছে কোনো আয়াত নাযিল হয় না, ওহি নাযিল হলে আমি বিচার করতে পারবো না, যা হইছে আরবিতে তোমরা বুঝে দাঁড়াও, আমি কোনো বিচার করতে পারবো না। মহিলা কাঁদতে নবীর কাছে গেছে, নবী বিচার করে দেয় নাই, আসমান থেকে ফয়সালা আসে নাই। এবার এই খাওয়া দিতে সাহাবা এক অসময় দরিদ্র মহিলা, বাচ্চা কাচ্চা বেশি, খালা মহিলা, অসময় মহিলা, অসময় বান্দি, অস্থির হইয়া ঘরের কোনায় যায় না হয়ে যায় আল্লাহ বলে একটা ডাক দিছে। রেজওয়ান কি, রেজওয়ানা নবীজি রফিকের মতো উপদেশটা সুন্দরী মহিলা, কথা বলে কথা বলে সব সব মানে উপরি খেয়ে পড়ে, সুন্দর একটা দেখছে পাড়ার খুব পাড়া। বর্তমানে মৌলবীগণ আর জোয়ান চলানের অবস্থা দেখছে না, কোরআন তেলাওয়াত না, আখলাক না, জিকির না, তাহাজ্জুদ না, ইসরাক না, চাষ, এক বেরাম পাইছে, এই কি কোরকে কে তারে খাদাইছে, টানা বেরামে ধরছে, এই মাগরিবের পরে টানে, ফজরের পরে টানে, আসরের পরে টানে। এটাই মৌলবীগণ আর জোয়ান মানুষের আর বুড়া মানুষের বলে বলে সার দোয়ানো, টিভি দেয়া, এটা একটা পেশা আর নেশা। আনসারী মহিলা, অসহায় মহিলা, ঘরের কোনায় বাবজি বেকার হইয়া একটা ডাক দিছে, মালিক তোমার কাছে ছাড়া আমার আর বিচার দেওয়ার জায়গা নাই, আসল শুননেওয়ালা, বিচার দেনেওয়ালা, শুননেওয়ালা আল্লাহ।
এই মহিলা ডাকতে দেরি, অসময় মহিলার ডাক আর সে আজিমে খুঁজতে দেরি হয় না। আল্লাহু আকবার। মহিলার কোনো নাম গন্ধ নাই, ফেসবুকের নাম গন্ধ নাই। এই মহিলা ফেসবুকের আইডিতে কেউ শেয়ার করে নাই, কেউ লাইক দেয় নাই, কেউ কমেন্ট করে নাই, মসজিদে যেই কমেন্ট করে নাই। এই মহিলার মেসেঞ্জারে গেছে, নবীজি কমেন্ট করে নাই, যাও আমার কাছে ওই নাই, আমি বিচার করতে পারবো। নবীজি কমেন্ট করে নাই, স্বামীকে বাদ দিয়ে দিছে, শ্বশুরে বাদ দিয়ে দিছে, সমাজে বাদ দিয়ে দিছে, ফেসবুক বন্ধু খোঁজে, লাইক খোঁজে, কমেন্ট খোঁজে, মেসেঞ্জারে কমেন্ট খোঁজে। মহিলা কেউ লাইক পায় না, কেউ শেয়ার পায় না, ঘরের কোনায় বসিয়া এবার মেসেঞ্জারে আল্লাহরে কল দিছে। আল্লাহু আকবার। সামি আল্লাহ قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله মহিলা মেসেঞ্জারে বিচার দিছে গান্ডারে وتشتكي إلى الله এক সময় আনসারী মহিলা আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিছে, মালিক আমার ফেসবুক নাই, আমার মেসেঞ্জার নাই, আমার কেউ শেয়ার দেনেওয়ালা নাই, নবী আমারে শেয়ার করে নাই, স্বামী আমারে শেয়ার করে নাই, সবাই আমারে বাদ দিয়ে দিছে। আল্লাহ বলে যাও যাও, যে আমার কাছে বান্দি ও সময় ডাক দেয়, দুনিয়ার কেউ শেয়ার দেয় না, আমি আল্লাহ তারে একটা লাইক দিয়ে দে। আল্লাহ বলে জিবরিল যাও, আমার হাবিবের দেয়া বলো খাওলারে ডাক দিতে। আয়াত নাযিল হয়ে গেছে, 8টা আয়াত নাযিল হয়ে গেছে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع। আল্লাহ তাআলা মহিলা যে স্বামী তার সাথে ঝগড়া করিয়া মহিলার যৌবন শেষ করিয়া মহিলারে বাদ দিয়া দিছে, এই মহিলা আল্লাহর কাছে বিচার দিছে। আল্লাহ বলে আমি তার বিচার শুনলাম, নবী আমি ওহী নাযিল করে দিলাম, এই মহিলার স্বামীর সাথে জিহারের মাসালা হয় নাই, তালাক হয় নাই, এবার আপনি মীমাংসা করে দেন। এক মহিলার কান্নার কারণে, বেপরোয়া হওয়ার কারণে, অস্থির হওয়ার কারণে কোরআনে 8টা আয়াত নাযিল হয়ে গেছে। ও বান্দা তুমি আমারে ডাকতে দেরি, আমি তোমার বন্ধু হইতে দেরি হই না। আমিরুল মুমিনিনের জামানায়, ওমরের জামানায় এক বেহালা গায়ক, ওই যে ভান্ডারি, আমরা ভান্ডারিকে বিরুদ্ধে করি, ওইখান থেকে এই কথা আসে। তো ভান্ডারি মাজুসি তবলা বাজায়, ভান্ডারি হিরি করে, কোন পেটে ভান্ডারি কোনদিন দিলে আল্লাহর মারিফাত আসছে, আল্লাহ বলে ডাক দিলেই তো সব শেষ। কথা বলে কোন ভান্ডারি যদি বুঝ হয়, সেজদা দিয়ে আল্লাহ বলে কান্দা দেয়, এতে আর পিছনের গুনাহ কিছু থাকবে। তো মাজুসি ভান্ডারি পীরের সঙ্গে আব্দুল্লাহ এতে দেখছে বুড়া হয়ে গেছে, কণ্ঠ নষ্ট হয়ে গেছে, এইতে ওয়াজ কেউ শেয়ার করে না, এইতে ওয়াজ গান কেউ লাইক দেয় না। কণ্ঠ না থাকলে আমরা কেউ শেয়ার দিব? কথা হয় না। কণ্ঠ না থাকলে আমরা আজ কেউ শেয়ার দিব? এই হুজুর ওয়াজ দিবে। কণ্ঠ হইলে লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্ট করে, ভাইরাল হলে লাইক দেয়, কমেন্ট করে, ভাইরাল না হলে দাওয়াতও দেয় না। এই বুড়া মাজুসি, এই যে বুড়া গলা নষ্ট হয়ে গেছে, কণ্ঠ নষ্ট হয়ে গেছে, যৌবন খতম হয়ে গেছে, এখন আর গান দেয়া সারিন্দা হারমোনিয়ামে গান দিয়া সুর মিলাইতে পারে না, ওরা বাদ দিয়া দিছে, কুতের বউ বাদ দিয়া দিছে, দিনী বাদ দিয়া দিছে, সমাজ থেকে তাড়াইয়া দিছে। এই বুড়া এখন কই যাইব? বুড়া মদিনা আর বাংলা গোরস্থানে যে একটা শুরু করছে। বুড়া মদিনা বাংলা গোরস্থানে যে জান্নাতুল বাকিতে, এই বুড়া মদিনা ভান্ডারি, আমাদের দেশে ভান্ডারি না, এগুলা কোন জায়গায় ভান্ডারি? মদিনা। মদিনায় যে যদি ভান্ডারি হওয়া যায়, মদিনায় যে যদি নবীর প্রেমিক হওয়া যায়, নবীর আশেক হওয়া যায়, নবীর গিরাম হওয়া যায়, নবীর প্রেম হওয়া যায়, নবী গিরাম ওয়ালা, মারিফত ওয়ালা, নূর ওয়ালা, কামলি ওয়ালা, সুর ওয়ালা, আতর ওয়ালা, গিরাম ওয়ালা, ওইখানে যে যদি কেউ নবীর প্রেমে যায়, নবীর রওজায় যে পাগল হয়, তো যে পাগল হয় আল্লাহ বলে তারে আমি প্রেম দেওয়া ছাড়া খালি ফিরাই না। পাগল
তো নবীর প্রেমের পাগল হও, কেননা আমার মুহাম্মাদের ছাড়া দুনিয়া সাজাই নাই, ফুলে গেরাম দেই নাই, আংটিতে কালার দেই নাই, স্বর্ণের কালার দেই নাই, পৃথিবী সাজাই না যে বন্ধুর কারণে। এই বন্ধুর নাম লয়ে যদি কেউ গীত গায় সে ভান্ডারি হইল, আমি তার প্রেমিক বানাইয়া দেই। আমার নবী এমন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইছে, সুন্দর বানায়া বড় আলেম আলাইহিস সালাম বড় আলেম পয়গম্বর ওয়াল্লামা আদম আল-আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, সব জিনিসে এলেম শিখাই দিয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে যত কিছু এলেম, কৃষিবিদ, ইঞ্জিনিয়ারিং, সব টেকনোলজি আদম আলাইহিস সালামের নাম শিখাই দিছে। ফেরেশতাদের বলছে যে আমরা জানি না, এটা আদমের সিজদা দাও। আদম বড়, আদমের দাম বেড়ে গেছে, সিজদা দিতে। জান্নাতের পোশাক পরা, জান্নাতের খাবার, জান্নাতের খাট, স্বর্ণের খাট, জান্নাতের পালক, কিন্তু আদম আলাইহিস সালাম হাসেও না, কাঁদেও না, খুশি না। কি রে আদম এত কিছু দিলাম, জান্নাতের খাবার দিলাম, জান্নাতের জামা দিলাম, জান্নাতের খাট পালক দিলাম, তুই কি আসছ না, তুই খুশি হস না? আল্লাহ আমার একা একা ভালো লাগে, আল্লাহ আমার একা একা আমি খাটপালন দিয়ে কি আসবো, এই ঘর দিয়ে কে বুঝি বউ না থাকবে, বউ না থাকলে ঘরের মধ্যে ভালো লাগে, বউ না থাকলে ঘরের মধ্যে কারো ভালো লাগে না। বউ বেড়ে গেলে হয় না যায় ফুটে ইঞ্জিনিয়ার ডাক্তার ফুটি টিয়া লয়ে আইছে, টাইস দিয়ে ঘর বানাইছে, কিন্তু ফুটের বউ না হলে ঘরের মধ্যে যায় না। রাস্তাতে লুডু খেলে, গেম খেলে, ক্যারাম বোর্ড খেলে। কি রে ফুট তুই বাড়ি খাস না, বউ না থাকলে কি বাড়ি থেকে লাগাবে, ঠিক আছে? আদম আলাইহিস সালাম আল্লাহ আমার একা ভালো লাগে না, ঘরে ঘুমাইছে আল্লাহ বাম পাশে দিয়া আম্মাজান হাওয়ারে বানাইয়া, সুন্দর চেহারা, সুন্দর গাল, সুন্দর দাঁত, সুন্দর চুল, সুন্দর নাক, সুন্দর মসৃণ করা গোলাম আমুল বানাইয়া, জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের নেকলেস পরাইয়া, জান্নাতের নাকফুল পরাইয়া, জান্নাতের কানের দুল দিয়া, সাজগুজ করে বসাইয়া দিয়া আদমকে উঠাইছে। এবার আদম আলাইহিস সালাম উঠে দেয় যে সুন্দর, এত সুন্দর মহিলা তো কোনোদিন দেখি নাই, এত আকর্ষণ তো কোনোদিন দেখি নাই। আল্লাহ দুনিয়া সাজাইছে মহিলা দ্বারা। এবার আদম নবী সায়ার আসে, তাকায় আসবি আদম আসস না, এতদিন দিয়ে আসস নাই, আল্লাহ কি একটা ডগ বানাইলেন, দেখতে তো বড় ভালোই লাগে। হ্যাঁ আল্লাহ এত ডগ বানাইছে, আল্লাহ একটু ধরি ধরিস না, আল্লাহ একটু ধরিস না, আমি বিয়ে করাই দিই। তো আল্লাহ বলে আদম আলাইহিস সালাম আমার সাথে ওয়াজওয়াজুকাল জান্নাহ, জান্নাতের মধ্যে বিবাহ করায় দিয়েছে। আল্লাহ দড়ি করে না, মরনা দিয়া ধরিস না। তো আদম নবী আল্লাহ কি দিয়া মরনা দিন, আল্লাহ জান্নাতের মধ্যে যা আছে তাই দিয়া দে। আল্লাহ জান্নাতের মধ্যে স্বর্ণ আছে, হীরা আছে, ডায়মন্ড আছে, জবরদস্ত আছে, দামি হীরা মানিক্য আছে, আল্লাহ এগুলি দিয়া দেয়। আদম না এমন সুন্দরী বিবি দিলাম, এর স্বর্ণ দিলে মরনা আদায় হবে না, হীরা দিলে মরনা আদায় হবে না, ডায়মন্ড দিলে মরনা আদায় হবে না, জবরদস্ত দিলে মরনা আদায় হবে। দিন কি জান্নাতের মধ্যে আরো কিছু আসেনি, আছে। তুমি কি দেখো? আল্লাহ আমি দেখি পাতায় দেখি মুহাম্মদ, ফুলে দেখি মুহাম্মদ, ফলে দেখি মুহাম্মদ, দেওয়ালে দেখি মুহাম্মদ, ঝর্ণায় দেখি মুহাম্মদ, লাইনে দেখি মুহাম্মদ, গিরানে দেখি মুহাম্মদ, বাতাসে দেখি মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জান্নাতের পাতার দিকে তাকাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফুলের দিকে তাকাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফলের দিকে তাকাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফুলের দিকে তাকাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঝর্ণার দিকে তাকাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম রে তারে না বানাইলে ফুল বানাইতাম না, ফল বানাইতাম না, ঝর্ণা বানাইতাম না, তোমারে বানাইতাম না, জান্নাত বানাইতাম না। মওলানা যদি দিতে হয় তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লইয়া মওলানা আদায় হয়ে যাবে। মায়া নবী প্রেমের নবী রে হৃদয়ের মধ্যে নিলেন না। সাহাবা
ওয়াজের ময়দানে আসিয়া মদিনার শোরুমে আসিয়া টাকা নাই, খেজুর কিনতে পারে না, আটা কিনতে পারে না, নবীজির কাছে অসহায়ের মতো পয়সা পয়সা কান্দে। নবীজি কয় কি জুবাই কি রে কান্দোস কা? নবী গো আসছিলাম মদিনার বাজারে কাজ কাম খুঁজছিলাম, রাজও পাই নাই, টাকাও পাই নাই, কি লইয়া বাড়ি যাম? আমার কাছে বাড়ি যাওয়ার মতো কিছু নাই, আটা কেনার মতো কিছু নাই, খেজুর কেনার মতো কিছু নাই। নবীজি বলে আমি কিছু টাকা দেই, খেজুর কিনা লইয়া যাও, আমি কিছু টাকা দেই, আটা কিনা লইয়া যাও। সাহাবী, গ্রামের সাহাবী, আনসারী সাহাবী নবীর জড়াই ধরে কান্দে, নবী আমার, ও মায়ার নবী আমার, আপনি টাকা দিয়ে বাজার করে নিয়ে যাবো, তিনি খেয়ে ফেলাবে, বাচ্চায় খেয়ে ফেলাবে, সংসারে খরচ হয়ে যাবে, কিন্তু নবী আমার, আমি মদিনার বাজারে মদিনার শোরুমে আসিয়া আপনার মায়া আপনার ওয়াজ শুনিয়া দিবে লাগায় গেল। নবী গো আমি যদি আপনারে আর না পাই, আপনার কাছে আর না আসতে পারি, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে মদিনা বাবার কাছে দেয়া, মদিনা বাজারে দেয়া, মদিনা শোরুমে দেয়া কি আনছিলা, বলার কিছু নাই। ও মায়া আর নবী আপনি আমার দিলের মধ্যে কোরআনের ওয়াজ লাগাইয়া দেন। আজকে যদি ওয়াজ দেয় আমার হৃদয়ে লাগে, কোরআনের মায়া লাগাইতো, কোরআনের মহাব্বত লাগাইতো, নবীর মহাব্বত লাগাইতো, আজকে তো সব মশান হয়ে গেছে। এই তো আল্লাহ বোঝে না ভাই, আমি তো বুঝলাম মাঝে আল্লাহ করতাম ভাই। হ্যাঁ কেউ হৃদয়ের মধ্যে আল্লাহর মায়া লইয়া, নবীর মায়া লইয়া, নবীর মায়া লইয়া আল্লাহর জন্য বেকরার হইয়া না রাত্রে কান্দে, না দিনে কান্দে, না কোরআন তেলাওয়াত কইরা কান্দে, নবী কান্দে, না বক্তা কান্দে। আমি কোন ভাষা দিয়ে বুঝাবো? আল্লাহ ওই ওয়াজটাই বার ইয়া আইয়ুহান নাস, ও মানুষ আমার থেকে তোমার কে গাফিল বানাই দিল? আমি না তোমারে সাজানে वाला, আমি না তোমারে বানানে वाला, আমি না তোমারে পালনে वाला, আমি না তোমারে হেফাজত করনে वाला, আমি না তোমার জন্য ফুলের কালার দেনে वाला, তরকারির স্বাদ দেনে वाला, খাবারের স্বাদ দেনে वाला। গরুর গোবরের মধ্যে তোর জন্য দুধ বানাই দিলাম, জমিনের মধ্যে তোর জন্য সবুজ খাবার বানাইলাম, সবুজের মধ্যে লাল বানাইলাম, সবুজের মধ্যে হলুদ কাঁঠাল বানাইলাম, কাঁঠালের স্বাদ আলাদা দিলাম, আমের ঘ্রাণ আলাদা দিলাম, সবুজের মধ্যে লিচুর কালার আলাদা বানাইলাম। أيها الناس من اشتكى فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا কেমনে জমিন ফাটাইয়া তোমার খাবার বানাইলাম, কেমনে আসমানের বৃষ্টি দ্বারা মুক্তা বানাইলাম, ঝিনুক বানাইলাম, খাবারের মধ্যে মজা দিয়া দিলাম। ও মানুষ আমারে বলিস না, আমারে বলিস না যে আমার প্রেমে পাগলে রাত্রেবেলা ডাক দেয় ভাঙ্গা বরস্তানে অসহায় মদিনার প্রেমিক হইয়া, যদি ভাঙ্গারি হইয়াও মাজুসি হইয়াও মন্দিরেও যদি আমারে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার, মন্দিরের মধ্যে যদি আমারে আসসামাদ আল্লাহু সামাদ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, বা মানে ডাকতে দেরি, আমি ওর প্রেমিক, আমি ওর বন্ধু, আমি ওর গাজিয়া, আমি ওরে আপন বানাইতে দেরি করি না। মদিনার গোরস্থানে মদিনার ভান্ডারি মদিনাওয়ালার প্রেমের পাগল হইয়া বুড়া হয়ে গেছে, অন্ত নষ্ট হয়ে গেছে, উত্তরে লাইট দেয় না, উত্তরে শেয়ার দেয় না, এবার ডাইরেক্ট বলে আল্লাহ আমি অসহায়, আমি বুড়া, আমার কেউ নাই, বিবি বাদ দিয়া দিছে, ছেলে বাদ দিয়া দিছে, নেতায় বাদ দিয়া দিছে, ও আল্লাহ আমি কই যা, আমারে খাবার দিবা না, আমারে কি তুমি টাকা বানা? ডাকতে দেরি, আসমান ওয়ালার কাছে ডাক পুষতে দেরি হয় না। তু বেকরার হো মুঝে আল্লাহ বুলা লো। মদিনার বান্দা
গোরস্থানে বান্দারি ডাক দিতে দেরি, আল্লাহ আসে ধাক্কা লাগতে দেরি হয় নাই। আল্লাহ ডাইরেক্ট মদিনার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশাহ আমিরুল মুমিনিন দেখাইলে ওমর যাও, আমার বুড়া রাজা হয়ে গেছো, আমার প্রজার খবর নাও না, বুড়া নাকায় আছে। ওমর মদিনার জমিন থেকে তাজা খেজুর লইয়া খাবার লইয়া ভাঙ্গা গোরস্থানের দিকে দৌড়ায়। যে খুঁজতে 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 দেখে ওই ভাঙ্গা গোরস্থানের মধ্যে ওই বুড়া ভান্ডারি, আমরা ভান্ডারি দিতে বিদায় বদনাম করে। ওমর কয় কি রে, ভান্ডারি জন্য আল্লাহ খুশি আমার খেজুর পৌঁছে দিত, খাবার পৌঁছে দিত, সালাম দিত, ইজ্জত করতো। ওমরে দেখা বুড়া থরথর করে কাঁপে। मुश्तरी है खुद रब्बुल आला, तेरे आहों में है खूने जगह, तेरे नालों में है खूने जगह। मुश्तरी है खुद रब्बुल आला, उमर का नाना दुर्रे उम्रे पर तुझ पर क्यों पड़े, मन पाल हो कर लब तुझ पर लो पड़े। बुरा का निस्ना इसका उमर पर दुर्रा मारे ना, इसका तुझे अल्लाह रे डाक दिस, अल्लाह তোর দিকে ঝুঁকিয়ে গেছে। এবার বুড়া উঠা তরতর বেড়া কাঁপে। আমার কাছে বোনা তোমার আমি মারবো না, রাজা খেজুর খেয়ে এলো, রাজা খাবার খেয়ে এলো। বুড়া কান ওমর তুমি আমার জন্য খানা আনলা, তুমি তো আমার মারার কথা। ওমর তুমি আমার জন্য খাবার আনলা, তুমি না আমার সাহায্য করার কথা। কয় আগে খিদা মিটে এলো, আগে খাবার খেয়ে এলো। কয় না না না, আমি তোমার ভয়ে গোরস্থানে পলাইলাম, মুসলমানের ভয়ে মায়ের ভয়ে গোরস্থানে পলাইলাম, নিরুপায় আল্লাহ ডাক দিলাম। এখন আমার কেউ নাই, দুনিয়াতে কোনো নেতা আমার বন্ধু নাই, কোনো পীর আমার বন্ধু নাই, ছেলে আমার বন্ধু নাই, নেতা আমার বন্ধু নাই, বিবি আমার বন্ধু নাই, সবাই বাদ দিয়ে দিছে। কেউ আমার লাইক কমেন্ট করে না, কেউ আমার শেয়ার করে না। এজন্য আমি নিরুপায় হইয়া যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, তাহলে আল্লাহ বলে একটা গোরস্থানে ডাক দিলাম। ওমর তোমার কাছে ধরা দেয় আমারে মারো না। মুশতারি है खुद रब्बुल आला, पीर संगी के बुद है खास खुदा, अब्बा जाए दिल रुबा। আমার কান্দে বলে না না, এই বুড়া পীরে সঙ্গী যদিও তুই বান্দারি, কিন্তু আজকে তোর কণ্ঠে লাইক দেবে ওলা আল্লাহ আমাদের বানাইছে, জলদি খানা খাই আল্লাহ। এবার ভান্ডারি কয় আর জীবনে ভান্ডারিগিরি করবো না, আর জীবনে ওয়াহাবি সুন্নি গালাগালি করবো না, আর ভান্ডারি মাদুদি মাজারে যাবো না, আর পূজা দিব না, আর মন্দিরে যাব না, আর দেবতা পূজা দিব না, আর লক্ষ্মী সরস্বতী পূজা দিব না। আল্লাহরে ডাক দেওয়াতে আল্লাহ তোমারে আমার খাবার লইয়া পাঠাইছে। তাহলে ওমর শুনে না, আগে খাবার খান না, আগে মহান বইয়া বেকরার হইয়া মাওলার কদমে সেজদা দিয়া লো। इसके बेकरार आया, सिजदा देने वाला पावा जाए ना, रोने वाला पावा जाए ना, वाज दिले लगाए ना, बेकरार होया मस्तीन हो जाए ना। सहाबी वाज শুনা মস্তিন হয়া নবীর জড়ায় ধরে কান্দে, নবী গো মদিনা এই বাজারে শোরুমে আর কিছু চাই না, আমাদের কোরআনের মায়া লাগায় দেয়, কোরআনের ওয়াজ লাগায় দেয়। বাবা মদিনা ওয়ালার ওয়াজ করে যদি ওয়াজ বানাইতা, হৃদয় লাগাইতা, তাহলে ঘর ভালো হইতো, দিন ভালো হইতো, সমাজ ভালো হইতো, মাদ্রাসা ভালো হইতো, যুবক ভালো হইতো, মেয়ে ভালো হইতো, সমাজ সংস্কার হইতো। আজকে দিলে লাগায় না, এজন্য কিছু ভালো ভালো। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাকে এই মক্কি মাদ্রাসায় মক্কি আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ কোরআনের প্রেম, রবের প্রেম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান, প্রথম মক্কি নগরের প্রথম আয়াত। রবের চিনো, আল্লাহ চিনো, আল্লাহর জন্য বেকরার হয়ে যাও, আল্লাহর জন্য অস্থির হও, আল্লাহরে আপন বানাও, আল্লাহরে মানায় লও, আল্লাহরে বন্ধু বানাও। রাতের আধারে বেকরার হয়ে যেখানে যায়, আযান হয়ে গেলে দৌড়ায়। আল্লাহ বলে আমার গোলাম দৌড়াইতে দেরি, শব্দ করতে দেরি, কাঁদতে দেরি, বান্দি কাঁদতে দেরি। ঘরের কোনায় মা কোন বান্দি যদি আল্লাহ বলে কাঁদে দেয়, কাঁদতে দেরি, আমি আল্লাহ তার বন্ধু বান্ধবী প্রেমিক বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। ডাক দিব তো ইনশাআল্লাহ। সূরা মুজাদিলা নাযিল করে দিয়েছে, আল্লাহরে আপন বানায়া ওয়াজটা আল্লাহর জন্য দিলে লাগায়া গেল যেতে পারি। মাদ্রাসার বড়রা ওয়াজ করবেন, যেন ওয়াজ দিলে লাগায়া বাড়ি যাইতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন। আমার তৌফিক ইল্লাল্লাহ।